আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার সকাল সকাল ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ভারতের হামলায় পাকিস্তানের ১৩ জন সেনা সদস্য নিহত। আরও জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি বিমান কিনবে কাতার, করছে চুক্তি সই। সর্বশেষ জানিয়ে দেব, সিরিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এই হামলা চালিয়েছে। এতে ২ ইসরায়েলি আহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রাতে হুতি বিদ্রোহীরা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এটি প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় হোলন শহরে ৪০ বছর বয়সী এক নারী বোমা আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার পথে আহত হয়েছেন। তাকে ওলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এছাড়া রামাত গানে ৬৫ বছর বয়সী নারী আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়েছেন। তাকে উচিলপ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে উঠেছিল। সাইরেনে প্রায় ১ মিনিট আগে দূরপাল্লার মিসাইল হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মোবাইল ফোন পুশ নোটিফিকেশনের মাধ্যমে একটি প্রাথমিক সতর্কবার্তা জারি করা হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এর কয়েক ঘন্টা পরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এটি দেশ থেকে অনেক দূরে পড়ে যায়। সামরিক বাহিনী এই উৎক্ষেপণ শনাক্ত করলেও মিসাইলটি কোনো হুমকির সৃষ্টি করেনি বলে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি। প্রতিরক্ষা সূত্র আরও জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কাছাকাছি পৌঁছানোর আগেই পড়ে যায়। বেন গুরিয়ন বিমানবন্দরে একটি মিসাইল হামলার পর ইসরায়েল হুতিদের নিয়ন্ত্রিত অবকাঠামো লক্ষ্য করে ২ দিন ধরে তীব্র বিমান হামলা চালানোর ১ সপ্তাহ পর এসব হামলা হয়েছে। এই বিমানবন্দরে হামলার পর বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্স ইসরায়েলের ফ্লাইট স্থগিত করে। ভারতের হামলায় পাকিস্তানের ১৩ জন সেনা নিহত। ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে দেশটির নিরাপত্তা রক্ষায় নিহত সেনা সদস্যদের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর ডনের। পাকিস্তান আইএসপিআর বলেছে, গত ৬ ও ৭ মে রাতে ভারতের সশস্ত্র বাহিনী একেবারে বিনা উস্কানিতে পাকিস্তানের ভূখণ্ডে নির্লজ্জ ও কাপুরুষোচিত হামলা চালিয়েছিল। ভারতীয় বাহিনী এই হামলার লক্ষ্য ছিল নারী, শিশু ও বৃদ্ধ সহ নিরপরাধ বেসামরিক নাগরিক। বিবৃতিতে বলা হয়েছে, মাতৃভূমির প্রতি অপরিসীম সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে দেশ রক্ষায় সেনারা নিজেদের প্রাণ দিয়েছেন। আজ আরও ২ জন সাহসী সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মোট নিহত সেনা সদস্যদের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা বলেছে, ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত ৭৮ জন সদস্য আহত হয়েছেন। এই সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত হয়েছেন। বর্তমানে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভারতের হামলায় পাকিস্তানের নারী, শিশু সহ ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এছাড়াও আরও ১২১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। যে ২ জন সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। তারা হলেন পাকিস্তান সেনাবাহিনীর হাবিলদার মোহাম্মদ নাভিদ শাহিন ও পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ আওয়াজ শাহিদ। বিবৃতিতে বলা হয়, শহীদদের এই মহান আত্মত্যাগ তাদের সাহসিকতা, দায়িত্ববোধ ও অটুট দেশপ্রেমের চিরন্তন প্রতীক হয়ে থাকবে। তাদের এই ত্যাগ জাতির সম্বলিত স্মৃতিতে চিরস্থায়ী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গত ৭ মে অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। পহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ওই দিন অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। দুদেশের এই পাল্টাপাল্টি হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নিহত হয়েছেন। আর ভারতের সেনাবাহিনী বলছে, গত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর কামানের গোলা ও আগ্নেয়াস্ত্রের গুলিতে পাকিস্তানে অন্তত ৩৫ থেকে ৪০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনার সময় ভারতের অন্তত ৫ সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বলছে, আমরা সশস্ত্র বাহিনীর ৫ জন সহকর্মীকে হারিয়েছি। তাদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
যুক্তরাষ্ট্র থেকে 160টি বিমান কিনবে কাতার, করছে চুক্তি সই। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে 160টি বিমান কিনবে কাতার এয়ারওয়েজ। কাতারের রাজধানী দোহায় এমন একটি চুক্তি সই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে এই চুক্তি সই হয়। খবর এএফপির। বিমানগুলোর মোট মূল্য $200 বিলিয়ন বেশি। ডোনাল্ড ট্রাম্প একে বোয়িং এর ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটা অসাধারণ, এটাই রেকর্ড। চুক্তি স্বাক্ষরের সময় কাতারের আমিরের সঙ্গে 2 ঘণ্টার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়। কাতার যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত প্রযুক্তির MQ-9B ড্রোনও কিনবে বলে জানানো হয়। প্রসঙ্গত, কাতার সফর ছিল ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলের সফরের দ্বিতীয় ধাপ। এর আগে তিনি সৌদি আরবে সফর করেছেন। ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে দেশটিতে আহ্বান জানিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি একে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং তার জন্য ব্যক্তিগত সম্মানের বিষয় হবে বলেও উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে $300 বিলিয়ন চুক্তি সই করেছে সৌদি আরব। মঙ্গলবার রিয়াদে সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে এই ঘোষণা দেন তিনি। বক্তব্যে সৌদি যুবরাজ বলেন, আমরা বর্তমানে $600 বিলিয়ন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কাজ করছি এবং শীঘ্রই এটি $1 ট্রিলিয়ন পৌঁছাবে বলে আশা করি। তিনি আরও জানান, সৌদি ভিশন 2030-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র এবং যৌথ বিনিয়োগ হচ্ছে দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে ট্রাম্প তার 4 দিনের সফর শেষ করবেন। সিরিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট দপ্তরে হোয়াইট হাউস জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যেটির মাধ্যমে 2020 সালে 4টি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সৌদি আরবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্মেলনের আগে সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার সঙ্গে বৈঠক করেন। সৌদি আরবের রাষ্ট্র টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্প ও শারার করমর্দন হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্রাম্প সিরিয়ার নেতাকে বলেছেন, তার দেশে ঐতিহাসিক কিছু করে দেখানোর অসাধারণ সুযোগ তার আছে। ট্রাম্প শারাকে আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি সব সন্ত্রাসীকে সিরিয়া ছেড়ে যেতে বলুন, ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিতাড়িত করুন, ISIS-এর পুনরুত্থান রোধ করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করুন এবং সিরিয়ার উত্তর পূর্বাংশে ISIS-এর আটক কেন্দ্রগুলোর দায়িত্ব গ্রহণ করুন। হোয়াইট হাউস জানিয়েছে, সারা 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে হওয়া এগ্রিমেন্ট অন ডিসএঙ্গেজমেন্ট এর প্রতি তার অঙ্গীকার নিশ্চিত করেন। ইরানিরা সিরিয়া ছেড়ে যাওয়ায় যে সুযোগগুলো দেখা দিয়েছে সেগুলোর কথা উল্লেখ করেন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা ও রাসায়নিক অস্ত্র নির্মূলে যুক্তরাষ্ট্র সিরিয়ার যৌথ প্রচেষ্টায় আগ্রহ দেখিয়েছেন। শারার সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন, আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। লেভিট জানান, এরদোয়ান ও যুবরাজ মোহাম্মদ সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ট্রাম্পের প্রশংসা করেন।